গণকদের কথা মাঝে মধ্যে সত্য হয়। তার কারণ গণক এবং জ্যোতিষীদের সাথে জিনের একটা সম্পর্ক আছে। শয়তান জিন যেগুলো আছে, আল্লাহ যখন আসমান থেকে ওহি ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে পাঠান, আসমানে কোনো ফয়সালা হয়, এই শয়তান জিনগুলা আসমানের কাছাকাছি গিয়ে এই মাঝে মধ্যে দুই একটা কথা শুনে, ফেরেশতাদের দুই একটা কথা শুনে। কারণ জিন ফেরেশতা কাছাকাছি, কি ভাই, জিনের ফেরেশতা কাছাকাছি না, যার কারণে ইবলিস এবং ফেরেশতা আপনার কোথায় ছিল? বেহেশতের মধ্যে এক জায়গায় ছিল, একটু কাছাকাছি। তবে জিনের চেয়ে পাওয়ার বেশি হলো ফেরেশতা। মাঝে মধ্যে আমরা দেখি না আসমান থেকে তারকা ছুড়ে যায়। এই তারকা ছুটা এটা আসলে কোনো ধরনের কাল্পনিক বিষয় না, বাস্তব। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, আল্লাহ পাক এই জিন শয়তানকে মাঝে মধ্যে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে তারকা মেরে দেয়, যে মা রোকে ও যেন কথা শুনতে পারে। এই জন্য দুই একটা কথা, 100 কথা যদি গণক বলে তো 99টা মিথ্যা, একটা সত্য হতে পারে। তাই বলে আমরা গণকের কাছে যাব না। গণকের কাছে যদি কেউ যায়, জ্যোতিষীর কাছে যদি কেউ যায়, গিয়ে গণায়, তার 40 দিনের ইবাদত ধ্বংস হয়ে যায়। কোনো গণক মানুষের ভাগ্য ঠিক করতে পারে, এটা ভুয়া কথা।